চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলেজের শিক্ষক মিলনায়তনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর বিপ্লব কুমার মজুমদার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ সেরাজউদ্দিন, আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ মোজাহারুল ইসলাম এবং নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন অত্র কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আনারুল ইসলাম। এ সময় কলেজের শিক্ষক শিক্ষিকা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি ও সাম্য ভ্রাতৃত্বের চেতনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আমার বন্ধুবর প্রফেসর মোহাম্মদ আজহার হোসেন, আমাদের রাজশাহী কলেজের নবাবগঞ্জ কলেজের অধ্যক্ষ মহোদয় সহ রমজান মাস, এই মাসের যে উনি বললেন, আর আমাকে এবং আমাদের অধ্যক্ষ মহোদয়কে এখানে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করি। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। স্যারকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আসলে আমরা দাঁড়িয়ে আছে, আমাদের হাতে 3 মিনিটের মতো সময়। তো এবারে আমি বিনীত অনুরোধ জানাবো আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কলেজ আয়োজিত সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, এই কলেজের অধ্যক্ষ মহোদয় প্রফেসর ডক্টর বিপ্লব কুমার মজুমদার, আর উপস্থিত আছেন আমাদের আদিনা সরকারি কলেজের। ইফতার পূর্ব আজকের এই সংক্ষিপ্ত আলোচনা সভায় শুরুতে আমি পবিত্র কোরআন থেকে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر صدق الله العظيم সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সম্মানিত বিভাগের প্রধান। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। আমাদের কলেজে উপস্থিত হয়েছেন আদিনা ফজলুল কলেজের অধ্যক্ষ মহোদয়, নমস্কার কলেজের অধ্যক্ষ মহোদয়, অধ্যক্ষ মহোদয়, আর অন্য আমাদের জানা অজানা যে বলেছি আমরা, সেগুলো যেন আল্লাহ মাফ করে পারো। এই যে লাআল্লাকুম তাত্তাকুন বলা হয়েছে, এই তাত্তাকুন শব্দের অর্থ হচ্ছে যে পরহেজগারি, তাকওয়া উপার্জন করা ও অর্জন করা। এই তাকওয়াটা হচ্ছে আমরা একটা কেন্দ্র ময়দানে রোজ হাসর মাঠে যখন পুরস্কৃত করব, তখন আমি ছায়া একটু পানি পান করে নাই, সুতরাং এই রোজাদার ব্যক্তিকে আমি নিজ হাতে আমরা বৃহস্পতি হয়ে ব্যক্তি রোজাদার ব্যক্তি আল্লাহ ইফতার সামনে নিয়ে তোমাদের হাত অপরাধ করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাদের সমস্ত অন্যায় নিজ গুনাহ ক্ষমা করে দাও। যারা ইহ জীবন থেকে পর জীবনে পাড়ি দিয়েছে আল্লাহ তাদের তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। আমাদের আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী সত্যি যারা চলে গেছে আল্লাহ সবাইকে তুমি আমাদেরকে তুমি সহি সালামতে চলার তৌফিক দান করো, হালালকে হালাল এবং হারামকে হারাম জেনে তখন আমল করার তৌফিক দান করো। এই সংক্ষিপ্ত দুনিয়ার মোহে না পড়ে আল্লাহ এটা